হ্যালো ভিউয়ার্স, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো। তো আজকের বিষয় চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 2। এর আগে পার্ট 1 হয়ে গেছে। এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখোনি, ঠাকুর পঞ্চানন বর্মা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল সার্চ করে ভিডিওটি দেখে নিবে এবং ভিডিওগুলি যদি ভালো লাগে তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। তো এর আগের ভিডিওতে আমাদের চক্রবৃদ্ধি সুদের পার্ট 1 হয়ে গেছে। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন লেখো, কত টাকার বার্ষিক 10% হারে, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে। এই ছিল কোশ্চেন। তো আগের দিন বলেছিলাম, তো চক্রবৃদ্ধি সুদটা আমরা কি করে সলভ করব? আমরা প্রথমে ভ্যালু দিব পার্সেন্টেজটাকে। এখানে কত পার্সেন্ট বলা আছে? 10%, তাই না? 10% বলতে আমরা কি লিখতে পারি? 10/100। এটা কাটাকাটি করলে কি আসতেছে? 1/10, তাই না? 1/10, 1/10। এখানে কথার মানে আমি বলেছিলাম নিচেরটাকে তোমরা আসল ধরে নেবে আর উপরেরটাকে সুদ ধরে নেবে। তো এদিকে লেখো আসল আর এদিকে লেখো সুদ আসল। এদিকে লেখো আসল আর এদিকে লেখো সুদ আসল। তো কি বললাম? আসল অলওয়েজ নিচেরটা। আসল যদি এখানে 10 টাকা হয় তো সুদ আসলে কত হবে? 10 টাকা আসল, 1 টাকা সুদ। 10 আর 1 11 টাকা, তাই না? সুদ আসলে কত? 11 টাকা। এখন দেখবে তোমরা ঘটনাটা কয় বৎসরের। ঘটনাটা যদি বলে 2 বৎসরের তো এটা 2 সেট লিখবে। যদি বলে 3 বৎসরের এটা 3 সেট লিখবে। এখানে 2 বছর বলা আছে তো এটা কয়বার লিখবো? 2 বার লিখবো। তারপরে নিচে দাগ দিয়ে গুণ করবে। বলো 10 10 গুণ করলে কত হয়? 100। আর 11 11 গুণ করলে কত হয়? 121। তার মানে আমাদের আসলটা দাঁড়াচ্ছে 100 টাকা আর সুদ আসল দাঁড়াচ্ছে কত? 121 টাকা। এখন দেখো আসলটা যদি 100 হয়, সুদ আসল মিলে যদি 121 হয়, আমি যদি সুদ আসল থেকে আসলটাকে বাদ দেই তাহলে আমি সুদটা পাবো, তাই না? তার মানে আসল আর সুদ আসলের যে ডিফারেন্স সেটাই কি? সুদ। তাহলে এখানে ডিফারেন্সটা কত হচ্ছে? 21। 100 আর 121-এর ডিফারেন্স কত? 21। তার মানে সুদটা কত? 21। আমাদের এখানে সুদটা 21 হচ্ছে, কিন্তু দেখো তোমাদের প্রশ্নে বলা আছে সুদ যদি 420 টাকা হয়, তাই না? তো আমাদের সুদ বের হলো 21, কিন্তু কোশ্চেনে বলা আছে সুদটা হচ্ছে 420। তো আমি কি বলতে পারি? এই 21-এর মানই হচ্ছে 420 টাকার সমান, তাই না? এই 21 আমাদের সুদ আর প্রশ্নে বলছে 420 টাকা সুদ। তো 21-এর মানই 420, সেটা 21-এর কত গুণ? দেখো 21-কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 21 2 গুণা 42, এটা 2 গুণ, আর ডান দিকে একটা শূন্য ছিল তার মানে 20। 21-এর 20 গুণ 420। তার মানে এটা যদি 20 গুণ হয় তো আসলটাও 100 হবে না, আসলটাকেও তোমাকে 20 গুণ করে বলতে হবে। তো 100-র সঙ্গে যদি আমি 20 গুণ করি, 2 অক্ষে 2 আর 3টা শূন্য, অর্থাৎ 2000 টাকা। বোঝা গেল? এটাই ছিল প্রশ্ন যে কত টাকার, তাহলে আসলটা কত ছিল? 2000 টাকা। দেখো এখান থেকে তোমরা সুদ আসলটাও বের করতে পাবে। তো সুদ আসলটা 121 না, এটাও কত হবে? এটাও 20 গুণ। এটা 20 গুণ করলে এটাও 20 গুণ করতে হবে, এটাও 20 গুণ। এটা 20 গুণ করো, কত হয়? এটা 20 গুণ করে বলো। 2 অক্ষে 2, 2 2 গুণা 4, 2 অক্ষে 2 আর ডান দিকে একটা শূন্য, অর্থাৎ 2420 টাকা। যদি প্রশ্নটা বলতো যে সুদ আসলে কত হবে, তখন অ্যান্সার কত হতো? 2420 টাকা। এখানে চেয়েছিল যে কত টাকার, অর্থাৎ আসলটা চেয়েছিল, তাই না? তো আসলটা কত হয়ে গেল? 2000 টাকা। তো এখানে দেখো তোমরা এই প্রসেসে যদি করো, সুদটা দেওয়া থাকলে তুমি আসল বের করতে পারবে, সুদ আসল বের করতে পারবে। আবার যদি আসল দেওয়া থাকে সেখান থেকে সুদ আসল বের করতে পারবে, বা সুদ আসল দেওয়া আছে সেখান থেকে তুমি সুদ আসল বের করতে পারবে।
যে কোনো তিনটার মধ্যে একটা ডেটা দেওয়া থাকলে তুমি অনায়াসে আর দুইটা বের করতে পারবে। তো আমাদের প্রধান কাজ এখানে কি, পার্সেন্টেজটাকে ফোকাস করা। যত পার্সেন্ট বলবে সেটাকে ভাঙাই নেব, নেওয়ার পরে উপরে যেটা থাকবে সেটা সুদ আর নিচেরটা আসল। তো আসলটা লিখবো আসলের নিচে, আর সুদ আসল মিলে যোগ করে কত হয় সেটা লিখবো। এটা যদি 2 বছরের ঘটনা হয় তো এরকম 2 সেট লিখবো, 3 বছরের ঘটনা হলে সেটা 3 বার লিখবো, লেখে গুণ করে যার মান দেওয়া আছে তার মানটা বসাবো। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন লেখো। হ্যাঁ, আচ্ছা, পরে নেক্সট কোশ্চেন লেখো, কত আসলের 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ 945 টাকা হবে? 2 বছরের শেষে সুদ 945 টাকা হবে। তো একই রকমভাবে তোমরা এটা করবে। আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে পার্সেন্টেজটাকে ভাঙানো। তোমরা 10% বলা আছে, 10%কে ভাঙাও। তোমরা জানো 10% মানে 1/100। এটা তোমার এটা করতে করতেই তোমার একটা অভ্যাস হয়ে যাবে যে 10% মানেই কত, 1/100, তাই না? 1/10 কাটাকাটি করে কত আসতেছে, 10/100, 1/10, অর্থাৎ নিচেরটা আসল, আসল 10, সুদ আসল কত, 11। তো এটা কয় বছর? 2 বছর। তো এটা 2 বার লিখবে, 2 বছর বলে 2 বার লেখো, গুণ করো 100, এটা 121। 100 থেকে 121-এর যে ডিফারেন্স তাকে আমরা কি বলি, সুদ, তাই না? 100 টাকা থেকে যে টাকাটা বর্ধিত, বাড়লো, 121 হলো, সেটাই তো সুদ। তো সুদ কত, 21 টাকা। সুদ 21 টাকা। প্রশ্নে বলা আছে দেখো সুদ কত, 945 টাকা। তার মানে 21-এর মানই কত, 945। 21-এর মান যদি 945 হয়, সেটা 21-এর কত গুণ? এটা তুমি যদি মুখে না বলতে পারো, সাইডে এভাবে ভাগ করে নিবে, 945-এর কত গুণ 21, এটা 945-কে 21 দিয়ে ভাগ করে নিবে। দেখো এটাকে তোমরা যদি 3 দিয়ে ভাগ করো, 3 7 21, এটাকে যদি 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, আর 3 15 45, তাই না? আবার এটাকে যদি 7 দিয়ে কাটো, 4 7 28, 28 আছে, 31 করতে 3, 3 5 35, 5 7 35, কত পেলাম, 45। তাহলে এটা সুদটা 21-এর কত গুণ, এটা 45 গুণ। সুদটা 21-এর কত গুণ, 45 গুণ। 45 দিয়ে গুণ করে আমরা 945 পাচ্ছি। তাহলে আসলটাও তোমার 100 হবে না, এটাও কত হবে, 45 গুণ। অর্থাৎ এটাকে 45 দিয়ে গুণ করে কত হচ্ছে, 4500 টাকা। এটাই চেয়েছিল কত টাকার, তো 4500 টাকা হবে অ্যান্সার। যদি সুদ আসলটা চাইতো তাহলে দেখো তোমরা এটার সঙ্গে 45 গুণ করে দিলেও হবে। এমনকি আমাদের আসল পেয়েছি, সুদ পেয়েছি। তুমি যদি বলো আসলের সঙ্গে আমি সুদ যোগ করব, তবুও সুদ আসল পাওয়া যাবে। সুদ আসল কথার মানে কি, সুদ যোগ আসল, তার মানে আসল পেয়েছি 4500 আর সুদ 945, এই দুটো যদি যোগ করো তবুও তুমি সুদ আসলটা পাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। পরে নেক্সট প্রশ্ন লিখবে, আচ্ছা পরের প্রশ্ন লেখো, এখন আমরা সুদের হারটাকে নির্ণয় করব। এখন আমরা এভাবে সুদের হারটাকে নির্ণয় করব। প্রশ্ন লেখো যে কিছু টাকা
কিছু টাকা 33 সমস্ত 3%, 33.33 লেখো, 33 সমস্ত 1/3 বা 33.33 লিখলেও চলবে। 33 সমস্ত 1/3% চক্রবৃদ্ধি সুদে জমা রাখলে 1 বছর 73 দিন পর 1 বছর 73 দিন পর সুদ হিসেবে 190 টাকা পাওয়া যায়। 190 টাকা পাওয়া যায় দাঁড়ি, তবে আসল কত? আচ্ছা, এটা আসল করতেছি, পরে পরেরটা সুদের হার বের করব। এটা দেখো, এতক্ষণ পর্যন্ত তোমরা যে করলে সেখানে বছরটা সিম্পলি বলা ছিল, এখানে বছরের মধ্যে আবার একটা কি দিন চলে আসছে, তাই না? তো এরকমটা থাকলে তোমরা কি করে করবে? দেখো, প্রথম কাজ আমি কি বলছি, প্রথম কাজ তোমাকে পার্সেন্টেজটাকে ফোকাস করা। তোমরা পার্সেন্টেজ কত বলা আছে? 33 সমস্ত 1/3, তাই না? তো এটাকে আগে তোমরা ভাঙিয়ে লেখো। 33 সমস্ত 1/3%, এটাকে যদি আমরা সমস্ত ভাঙাই, 3 33 90, একে 100, 100/3, এই পার্সেন্টের জন্য নিচে একটা কি 100 আসবে। এখন যদি আমি 100/3টাকে রাখি, এই ভাগটাকে গুণ করলে এটা 1/100 চলে আসবে। এই 100 কাটা, অর্থাৎ কত পেলাম? 1/3 পেলাম, তাই না? এটা হচ্ছে 1/3 পেলাম, 33.5%টা 1/3 পেলাম। এটা হচ্ছে 1 বছরের, কিন্তু ওখানে 73 দিন বলা আছে। তো 73 দিনটা তোমরা কি করে করবে? দেখো, 73 দিন আমাকে আগে বছরে কনভার্ট করতে হবে। আমরা জানি 365 দিনে কি 1 বছর। তো 73 দিনে কত বছর হয়? আমরা জানি 365 দিনে 1 বছর, এটা 73 দিন। 73 দিনকে যদি আমরা 365 দিয়ে ভাগ করি তাহলে এটা বছর হয়ে যাবে। 373 দিনে কি 365 দিনে 1 বছর, তো এখানে 73 দিন বলা আছে। তো দিনটাকে আমি বছরে কনভার্ট করলে কি 365 দিয়ে তোমাকে ভাগ করে নিতে হবে। এখন তোমরা বলো, 73কে এটা যদি আমি কাটি, 5 73-এ কত হয়? 365 হয়। 5 73-এ 365। তো উপরে কিছু নাই মানে কত আছে? 1 আছে, তাই না? তার মানে 73 দিন মানে কত বছর? 1/5 বছর। 73 দিন মানে কত বছর? 1/5 বছর। তো দেখো, এখানে তোমাদের এটা 1 বছরের হিসাব বের হলো। আর 1 বছরের পরিপ্রেক্ষিতে তোমাকে 73 দিনের যে হিসেবটা, সেটা যদি তোমরা বের করতে যাও, মানে 73 দিনের যে পার্সেন্টেজ সুদটা হবে, সেটা 1 বছরের সঙ্গে ইনটু করে দিতে হবে এই 73 দিনের সুদ। এখন কত হলো বলো? এটা একক্ষে 1 আর 3 5 কত? 15। এখন এদিকে লেখো আসল, সুদ আসল। দেখো, প্রথমে 1 বছরের জন্য আমি এটাকে ফোকাস করব, আর 73-এর জন্য আমি এটাকে ফোকাস করব। বলেছিলাম যে নিচেরটা আসল আর উপরেরটা কি সুদ। তাহলে আসল যদি 3 টাকা হয়, সুদ আসলে কত হবে? 3 আর 1-এ 4 টাকা, তাই না? আসল যদি 3 টাকা হয়, সুদ আসলে হবে 4 টাকা। আর এখন দেখো, আমি বলেছিলাম এই সেটটা যদি 2 বছরের হয়, আমি 2 সেট লিখব, 3 বছর হলে 3 সেট লিখব, 4 বছর হলে 4 সেট লিখব। এটা তো 1 বছরের, আর 73 দিন বলা আছে, আর 73 দিনের হিসাবটা আমাকে এটা নিতে হবে। 73 দিনের যে পার্সেন্টেজের হিসাবটা আসবে, সেটা হচ্ছে 1/15। 1/15 কথার মানে নিচেরটা আসল আর উপরেরটা কি সুদ। তাহলে এখানে 73-এর ব্যাপারটা কত আসবে? আসল 15 টাকা আর সুদ 15 আর 1-এ 16। তো সুদ আসলে কত? 16। এখন গুণ করো, বলো 3 15 45 আর 4 16 64, তাই না? আসল যদি 45 হয়, তো সুদ আসল কত? সুদ আসল 64। আর আমরা
আসল থেকে সুদ যদি ডিফারেন্সটা যায় সেটা কি আমাদের, আর আসল আর সুদ আসলে যে ডিফারেন্স সেটাই হচ্ছে সুদ, তাই না? এটা বিয়োগ করো, এটা দেখো 14 থেকে 5 গেলে কত, 9 হাতের হলো 1, 19 টাকা, তাই না? এখানে আমাদের সুদ হচ্ছে 19 টাকা। তো কি বের করতে বলেছে, আসল। দেখো তোমাদের প্রশ্নে সুদটা বলা আছে 190, আমাদের সুদ বেরোলেও কত, 19, আমাদের সুদ 19, কোশ্চেনে বলা আছে 190। তার মানে আমি বলতে পারি 19-এর ভ্যালু 190, 19-এর ভ্যালু যদি 190 হয় সেটা 19-এর কত গুণ, 19-এ 19 1 আর একটা শূন্য 10 গুণ, তাহলে আসলটাও 45 হবে না, এর 10 গুণ হবে, অর্থাৎ 45-এর 10 গুণ মানে কত, 450 টাকা। তো এটাই ছিল অ্যান্সার। বলছিল আসল কত হবে, আসল হবে 450 টাকা। আর যদি বলতো সুদ আসলে কত হবে, সুদ আসলে আমাদের 64 হবে না, 64-র সঙ্গে 10 গুণ করে হবে, অর্থাৎ 640 হবে। দেখো বোঝা গেল কি না? আগের প্রশ্নর সঙ্গে এই প্রশ্নের ডিফারেন্স এতটুকুই। আগে সিম্পলি বলে দিয়েছিল 2 বছরের ঘটনা বা 3 বছরের ঘটনা। 2 বছরের ঘটনা হলে 2 সেট এইভাবে লিখবো, আর যখনই বলবে তোমাকে একটা দিন দিয়ে দিবে বা মাস দিয়ে দিবে, তখন তোমাকে দিনটা বা মাসটাকে বছরে কনভার্ট করে নিতে হবে। 73 দিন, এখানে 12 মাস, 15 মাস, 18 মাস, 24 মাস, 36 মাস, যে কোনো মাসেও বলতে পারে। তখন আমাকে কি করতে হবে, সেই মাস বা দিনটা বছরে কনভার্ট করতে হবে। এখানে 73 দিন, 1 বছর 73 দিন, 1 বছরের যে সুদ, সেই 1 বছরের সুদটা হবে 1/3 হিসাবে। আর এখানে বলা আছে যে 73 দিন, সেই 73 দিনের ব্যাপারটা কি হবে, তোমরা 73 দিনকে আগে বছরে কনভার্ট করবে। আমরা জানি 365 দিনে 1 বছর, তো 73 দিনে কয় বছর হয়, 73কে যদি 365 দিয়ে ভাগ করি তাহলে অত বছর, ভাগ করে কত পেলাম, 1/5 বছর, মানে 73 দিন মানে কত বছর, 1/5 বছর। তো 1/5 বছর, সেই 1 বছরের সুদের হিসাবে কত হচ্ছে, 1/15। এটা কিন্তু তোমাকে 1/3 হিসেবে 2 বার সুদ দিবে না। প্রথমে 1 বছরের সুদ 3 আর 4 হিসেবে দিবে, তারপরের বার যে সুদটা দিবে 73 দিনের, সেটা তোমার এটার সঙ্গে ইনটু করে বলতে হবে, 1/15 হিসেবে দিবে। অর্থাৎ আসল যদি 15 টাকা হয়, সুদ আসলে হবে 16 টাকা। দুইটা গুণ করে পরে সেম নিয়ম। বোঝা গেল? আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, এরকম তোমরা আরেকটা করো, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো, এক ব্যক্তি 33 সমস্ত 1/3% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ধার নিয়েছিল। দাঁড়ি 1.5 বছর পর, অর্থাৎ 1 সমস্ত 1/2 বছর পর তাকে 4200 টাকা শোধ করতে হয়েছে। 4200 টাকা শোধ করতে হয়েছে। দাঁড়ি ওই ব্যক্তি কত টাকা ধার নিয়েছিল? ওই ব্যক্তি কত টাকা ধার নিয়েছিল? ওই ব্যক্তি কত টাকা ধার নিয়েছিল? তো এই ছিল কোশ্চেন। দেখো, এটা আমরা কি করে সলভ করব, সেম আগের কনসেপ্টেই করব। তোমরা প্রথমে পার্সেন্টেজটাকে ফোকাস করবে। এখানে বলা আছে 33 সমস্ত 1/3%, আর টাইমটা দেওয়া আছে 1.5 বছর। 1.5 বছরের হিসাব হলে তোমরা প্রথমে 1 বছরের হিসাবটা বের করে নিবে। এটা দেখো ভাঙালে কি হচ্ছে, 3 33 99 আর 1 100, 100/3, আর এই পার্সেন্টের জন্য নিচে আরেকটা 100 আছে। আর এখন যদি আমরা এই ভাগটাকে তুলে দেই, গুণ করে দেই, তাহলে 100টা কি উল্টে যাবে, 1/100 হবে, 100 কাটা যাচ্ছে, 1/3।
এটা 1 বছরের হিসেবে পার্সেন্টেজটা দাঁড়াচ্ছে। তো আসল যদি 3 টাকা হয়, সুদ 1 টাকা, তাই না? এটা হচ্ছে কি প্রথম বছরের ব্যাপার। তো প্রথম বছরে আসলটা কত? 3, আর সুদ আর আসল মিলে কত? 3 আর 1 4। তারপরে দেখো বলা আছে দেড় বছরের কথা বলা আছে, এটা 1 বছরের হিসাব গেল। এখন আরও 6 মাস, তাই না? 6 মাস মানে কি হাফ বছর, তাই না? তোমরা যদি বলো 6 মাস তবুও হবে, তোমরা যদি বলো হাফ বছর তবুও হবে। যদি তোমরা মাসে বলো জিনিসটা, তাহলে কি হচ্ছে দেখো, মাস যদি বলো 6 মাস, 6 মাসে কত বছর? আমরা জানি 12 মাসে 1 বছর। তাহলে আমি কি বলছি, মাসটাকে তোমরা বছরে কনভার্ট করবে। 6 মাস মানে কয় বছর? 12 দিয়ে ভাগ করে দাও, তবেই বছর পাবো, তাই না? 6 দুগুণা 12, 1/2 বছর। যদি বলি 6 মাসে কত বছর? 1/2 বছর, মানে হাফ বছর। এটা মুখেও বলা যাচ্ছে, 6 মাস মানে কি হাফ বছর। তো হাফ বছর বললে হবে না। তো এখানে 1 বছরের হিসাবটা কি ছিল? 1/3, তার সঙ্গে ইন্টু করবে কত? 1/2। এটা হবে 6 মাসের পার্সেন্টেজ। 6 মাসের পার্সেন্টেজ, এককে 1 আর 3 দুগুণে 6। তো প্রথম 1 বছরের আসল যদি 3 টাকা হয়, সুদ আসলে কত হবে? 4 টাকা। তারপরের যে 6 মাসের হিসেবটা, সেখানে আসলটা কত? 6 টাকা, আর সুদ আসলটা কত? 6 আর 1 7 টাকা, তাই না? বোঝা গেল কি না? দেখো যদি 1.5 মাস বলে, 1.5 বছর বলে তোমাকে 2 বছর বলুক, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর, হ্যাঁ, সেটা তোমরা মাসটাকে বছরে কনভার্ট করে নিবে। এখন আগের মতোই সেম নিয়ম, বলো 3 6 কত? 18, 4 7 কত? 28। এখন এই যে সুদ আর সুদ আসলের যে ডিফারেন্স, সেটাই কি? সেটাই হচ্ছে কি সুদ, তাই না? সুদ আসল থেকে আসলটাকে যদি আমি বাদ দেই, তাহলে আমি কি পাবো? সুদ পাবো। সুদ কত? 10। দেখো তোমাদের প্রশ্নে কি বলা আছে, ওই ব্যক্তিকে যদি কি ছিল, 4200 টাকা শোধ করতে হয়, তাই না? ওই ব্যক্তিকে যদি, সরি, এইখানে একটু ভুল হয়ে গেল মনে হয়, তাই না? ঠিকই আছে না? আচ্ছা, এই আমাদের কত টাকা শোধ করতে হয়েছে ওই ব্যক্তিকে? হ্যাঁ, 4200, তাই না? তো তোমরা এখন দেখো, এটাকে যদি তোমরা একটু মানে কাটাকাটি করে নিতে পারো, তাহলে জিনিসটা সুবিধা হবে। এই দুইটার মধ্যে দেখো কাটা যাচ্ছে কি না? যদি কাটা যায় তবে তোমরা কাটবে, ছোট করে নিবে। দেখো এটাকে 2 দিয়ে কাটলে কত আসতেছে বলো তো? 9। আর এটাকে 2 দিয়ে কাটলে কত আসতেছে? 14, তাই না? 14 দুগুণ 28, আর এটা কত? 9 দুগুণ 18। তার মানে এখন 9 আর 14-র যে ডিফারেন্স, সেটা সুদ হচ্ছে। তো 14 আর 9-এর ডিফারেন্স কত? 5। সুদটা কত? 5। এখন আমাদের দেখো প্রশ্নে বলা আছে তাকে 4200 টাকা কি শোধ করতে হবে। 4200 টাকা শোধ করতে হবে মানে কি? সুদ আসলে 4200 টাকা, আর আমাদের সুদ আসলে কত আসছে? 1400 টাকা। এখন আমি বলবো 1400-র মানি হচ্ছে 4200 টাকা। 1400-র মানি কি? 14-র মানি হচ্ছে 4200 টাকা। তো সুদ আসলে তাকে শোধ করতে হয়েছে 4200 টাকা, মানে 14-র মান যদি 42 হয়, সেটা 14-র কত গুণ? 3 গুণ, আর ডান দিকে 2টা শূন্য, অর্থাৎ 300। তো এদিকে 300 গুণ হলে আসলটাও কত হবে? আসলটাও 300 গুণ হবে, অর্থাৎ 3 নং 2700 টাকা। আসলটা কত হবে? 2700 টাকা হবে। তো সুদটাও কত হবে? সুদটাও 300 গুণ হবে, সুদটা হবে 1500 টাকা। যদি প্রশ্নে সুদ চায় তবে বলবে 1500 টাকা, আর প্রশ্নে যদি আসল চায় তাহলে হবে 2700 টাকা। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, যদি কাটাকাটি যায়, দুইটাকে যদি কাটাকাটি যায়, তোমাকে কাটতে হবে, কাইটে ছোট করতে হবে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন লেখো, কিছু টাকা 33 সমস্ত 1/3%,
33 সমস্ত 1/3% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর 6 মাস পর, 2 বছর 6 মাস পর সুদে মূলে 5,600 টাকা হলে, 5,600 টাকা হলে সুদ কত? 5,600 টাকা হলে সুদ কত? তো এই ছিল কোশ্চেন। একই রকমভাবে আমরা সলভ করার চেষ্টা করব। তোমরা সর্বপ্রথম পার্সেন্টেজটাকে ফোকাস করবে। 33 সমস্ত 1/3%। তো 33 সমস্ত 1/3% মানে দেখো তোমরা শিখে গেছো অলরেডি। এটা 33কে ভাঙালে 100/3, নিচে 100। তো 100/3টাকে যদি রাখি, এই ভাগটাকে গুণ করলে 1/100, 100 100 কাটা 1/3, তাই না? 1/3 এটা 1 বছরের ঘটনা। দেখো এখানে আসলটাকে যদি আমি 3 লিখি, সুদ আসল মিলে কত? 3 আর 1 যোগ করলে 4। এটা কয় বছরের ঘটনা? 2 বছর 6 মাস। তাই বলা আছে না, 2 বছর পুরোপুরিভাবে বলা আছে, তারপরে আবার 6 মাস বলা আছে। তো 2 বছর, এটা আমি 1 বছরের নিলাম, তো আরেক বছরের নিচ্ছি। আরেক সেট যদি নেই, কয় বছর হলো? 2 বছর হলো। আরও 6 মাসের আমাকে নিতে হবে। তারপরে 6 মাস মানে আমরা কি জানি? হাফ বছর, তাই না? 6 মাস মানে আমরা কি জানি? হাফ বছর। 1/2 বছর। তো 1/3 হাফ। এখানে কত? এটা 1 বছরের সুদ, 1 বছরের যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে 1/3 ইন্টু, আর 6 মাসের যে পার্সেন্টেজটা কত হচ্ছে? 1/2। তো এটা গুণ করো, 1 অক্ষে 1, 3 দুগুণা 6। 2 বছরের জন্য 2 সেট, 3 বছরের জন্য 3 সেট, আর 6 মাসের বললে এই হিসাবটা আসবে। বোঝা গেল? তো এখানে দেখো আসল কত? 6, আর সুদ আসল মিলিয়ে কত? 7। এখন কাটাকাটি এসে করো, গুণ করো। 3 তিরিক্ষে 9, 6 নং 54, আর এদিকে কত হচ্ছে? 4 4 16, 7 16 112, তাই না? 112 হচ্ছে। আচ্ছা এখন দেখো দুইটাকে কাটা যাচ্ছে কি না? অবশ্যই 2 দিয়ে কাটা যাচ্ছে। 2 দিয়ে যদি আমরা কাটি, এটা কত হচ্ছে? 27, আর এটা কত হচ্ছে? 5 দুগুণে 10, 6 দুগুণা 12। এখানে হচ্ছে 27, এটা হচ্ছে 56। তার মানে আসলটা হচ্ছে 27 টাকা, আর সুদ আসলটা হচ্ছে কত? 56 টাকা। আসল যদি 27 টাকা হয়, সুদ আসলে যদি 56 টাকা হয়, তো আমি এখন সুদ আসল থেকে যদি আসলটাকে বাদ দেই, তাহলে সুদটাকে পাবো, তাই না? তার মানে এই টাকার যে দুইটা টাকার ডিফারেন্স, সেটাই হচ্ছে সুদ। তো এখানে সুদ লেখো। সুদ কত হচ্ছে? 16 থেকে 7 গেলে 9, হাতের 1 2 3 29, তাই না? সুদ হচ্ছে কত? 29 টাকা। তো এখানে দেখো কোশ্চেনে বলা আছে যে ওই ব্যক্তি কত টাকা শোধ করেছে? 5,600 টাকা শোধ করেছে। আর ওই টাকাটা শোধ করা মানে ওই 5,600-র মধ্যে সুদও আছে, আসলও আছে। তার মানে সুদ আসল মিলে আমাদের কত? 56। আর প্রশ্নে বলা আছে ওই ব্যক্তি 5,600 শোধ করেছে। তার মানে 56-র মানই কত? 5,600। সেটা 56-র কত গুণ? 56কে 56 1, আর ডান দিকে 2 শূন্য, মানে 100 গুণ। তো এটা যদি 100 গুণ হয়, সুদটাও 29 হবে না, এটাও 100 গুণ বলতে হবে। তার মানে 29 একে 29, আর 2টা শূন্য, তার মানে 2900 টাকা। সুদটা কত? 2900 টাকা। আবার যদি বলতো আসল কত, তাহলে আসলটা 27 হবে না, আসলটাও 27-এর 100 গুণ। এখানে 100 গুণ হলে এখানেও 100 গুণ, এখানেও 100 গুণ করতে হবে। তো এটা 27কে 100 দিয়ে গুণ করলে কত? 2700 টাকা। তো প্রশ্নটা বলেছিল সুদ কত? সুদ হচ্ছে 2900 টাকা। আর যদি এখানে আমাকে আসলটা চাইতো, তো আসল কত হতো? 2700 টাকা। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। তবে ভিডিওটা যদি ভালো লাগে, তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।